বুঝার কথা করা লাগে। নামাজের কথা ভাই, আমরা রুকুর নামাজ পড়ি, নাউজুবিল্লাহ, কোন নামাজ পড়ি প্রশ্ন করা যাবে না। আমরা রোজা রাখি, এটা কোন রোজা, এটা প্রশ্ন করা যাবে না। আল্লাহ যে হুকুম করেছেন এতটুকু সন্তুষ্টি রাখতে হবে। আমরা যে নামাজ পড়ি শরীয়তের নামাজ, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, এটা কোনো প্রশ্নই করা যাবে না যে নামাজ এতটা শেখে। কোরআন হাদিসে যেভাবে আছে আপনি সেভাবে করতে হবে। আপনার নিজের মন মস্তিষ্ক দ্বারা ব্যাখ্যা করা যাবে না। ব্যাখ্যা করতে গেলে কোরআন ব্যাখ্যা করতে গেলে হাদিস লাগবে, হাদিস ব্যাখ্যা করতে গেলে ইসমা লাগবে, ইসমা ব্যাখ্যা করতে গেলে কিয়াস লাগবে। কোরআন সুন্নাহ ইসমা কিয়াস এই চারটা ভিত্তিতে ইসলাম চলবে। সুবহানাল্লাহ। আসুন এই কদরের রাতে আজকে ফজর আমরা শুনবো। আল্লাহ তাআলা কদরের রাত রেখেছে রমজান মাসে। বলে সুবহানাল্লাহ। কদরের রাতের দাম আছে কি আছে না? কদরের রাতের কত দাম দেখেন। কদরের রাত হচ্ছে এমন একটা রাত যে রাতের দাম হাজার মাসের চাইতে আরো বেশি দাম। বলে সুবহানাল্লাহ। আপনি কি হাজার মাস বাঁচবেন? আল্লাহ সূরা কদরের মধ্যে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে কদরের মাসের রাতটা 1000 মাসের চাইতেও আরো বেশি শ্রেষ্ঠ। আর 1000 মাস হচ্ছে আপনার 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তো 83 বছর যে আমরা বাঁচি, আমরা সবাই অনেকেই বর্তমানে 83 বছর হায়াত পাই না, আরো আগে আমাদের ইন্তিকাল হয়ে যায়। আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি সবে কদর পেয়েছে তার আমল নামে আল্লাহ পাক 83 বছর 4 মাসের নেক আমল দান করেছে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সবে কদর যে ব্যক্তি পেয়ে যাবে, মান কামা রমাদান লাইমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সবে কদরে ঈমান এবং সওয়াবের আশায় রাতে নফল নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক আল্লাহর নবী ফরমান তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে। সুবহানাল্লাহ। কদর রাতে দাম আছে কি আছে না? কদর রাতে এত দাম। যদি আপনি সবে কদর রাত পেয়ে যান, আর এই রাতে যদি আপনি নফল ফরজ তো অবশ্যই পড়তে হবে। যারা একটা কথা মনে রাখতে হবে, যারা ফরজ নামাজ পড়ে না, যারা ফরজ নামাজ পড়ে না তার সমস্ত আমল বরবাদ। ফরজ নামাজ ফরজ বাদ দিলে নফল এই নফল ইবাদত করতে কোনো অস্তিত্ব থাকে না। আগে ফরজ আদায় করার পাশাপাশি আপনি নফল করলে কাজে লাগবে। আর লঙ্গি খুললে যদি আপনি পাগড়ি বাঁধেন, এটার মতো পাগলা নিয়ে পুষ্টাটা মুস্তা হইতে পারে না, ঠিক কিনা বলেন? যারা ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করে তারা ওই যে সমস্ত আগা পাগলের মতো ফরজ লঙ্গি খুললে মাথার মধ্যে পাগড়ি বাঁধে, সব খুললে এরা চৌলক করে নষ্ট। আগে ফরজ ঠিক রাখতে পারলে নফল করে, তাহলে আপনার নফলটা কাজে লাগবে। ফরজ বাদ দিলে হাদিস অনুযায়ী আস্তে আস্তে ইমান নষ্ট হয়ে যায়, ইমান চলে যায়, ইমান আস্তে আস্তে একেবারে চলে যায়, শেষ পর্যন্ত সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, খারেজ হয়ে যায়। তো তাকে বেঈমান বলা যাবে না, কারণ তার জন্য তওবা দরকার। বলে আমিন। বন্ধুরা আমার, সবে কদর রাতে অনেক দাম। এই রাতে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আমিন এবং অসংখ্য ফেরেশতা আমাদের কল্যাণ, মঙ্গল, বরকত নিয়ে আমাদের